বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 27 ফেব্রুয়ারি 2024 থেকে 4 মার্চ 2024 অত্যন্ত সুন্দর হতে চলেছে। কারণ ব্যাখ্যা করব আমরা, তার আগেই আমরা গ্রহদের বিন্যাস বলছি। মেষ রাশিতে বৃহস্পতি, চন্দ্রকেতু কন্যা রাশিতে, শুক্র মঙ্গল মকর রাশিতে, কুম্ভে রয়েছে ত্রিশক্তি বিরাজমান, বুধ শনি রবি, রাহু রয়েছে মীন রাশিতে। এবার আমরা ভালো দিক কি হতে চলেছে, মন্দ দিক কি হতে চলেছে। চন্দ্রকেতুর জন্য একটা মন্দ প্রভাব পড়বে, সেটি কন্যা রাশির ক্ষেত্রে আর কর্কট রাশির ক্ষেত্রে। কুম্ভে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রবি বুধ নিয়ে, অমৃত যোগ তৈরি হয়েছে মহাশক্তি শনি এবং রবিকে নিয়ে, উভচারী যোগ তৈরি হয়েছে শনির দ্বিতীয় রাহু, শনির দ্বাদশে মঙ্গল। অর্থাৎ প্রত্যেকটি কারণ আপনাদের বলে দিলাম। এবার যে যোগ যেখানে তৈরি হয়, যে গ্রহ নিয়ে, সেই সমস্ত রাশিরা উপকৃত হয়। আমাদের সাপ্তাহিক রাশিফল এত সুন্দর এবং এত নিখুঁতভাবে পর্যালোচনা করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, যা আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহ খুব সুন্দর হতে চলেছে। এই সপ্তাহের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল রাশির জন্য। সেই জন্য আমরা সুন্দর একটি টোটকা সব শেষে বলে দেবো, সেটি করবেন এই সপ্তাহে। অত্যন্ত আর্থিক দিক সচ্ছল থাকবে। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ভালো মন্দ সমস্তটাই বলবো। মেষ রাশির শরীর ভালো দিক হচ্ছে, শুভ দিক হচ্ছে শরীর, অর্থ, আইন। অশুভ দিক হচ্ছে প্রেম, দাম্পত্য। মেষ রাশির শুভ বর্ণ হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 3। এবার আসবো আমরা বৃষ রাশিতে। বৃষ রাশির এই সপ্তাহে ভাগ্যে উন্নতি ঘটবে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, আয় বৃদ্ধি পাবে। বৃষ রাশির শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যায়, বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল। শুভ সংখ্যা 4, শুভ বর্ণ নীল। মিথুন রাশি। মিথুন রাশির ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, সমস্ত ব্যবসাদারদের জন্য সুসংবাদ রয়েছে। ব্যবসায় অগ্রগতি খুব ভালো হবে। শিক্ষা শুভ, সন্তান ভাগ্য অতি শুভ। অশুভ দিক হচ্ছে মা বাবার শরীর ভালো যাবে না এবং মানসিক দুশ্চিন্তার শিকার হবে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 2। মিথুন রাশি হলো। এবার আমরা কর্কট রাশিতে আসছি। কর্কট রাশির শুভ দিক, মানসিক দিক শুভ, দাম্পত্য শুভ, শরীর শুভ। কর্কট রাশির অশুভ দিক হচ্ছে শত্রু বৃদ্ধি হবে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, নিজেও প্রতারিত করতে পারে এবং বদনাম হওয়ার সম্ভাবনা প্রবল। এই চন্দ্রকেতুকে নিয়েই কন্যা রাশিতে চন্দ্রকেতু বিরাজমান, কর্কট রাশির অধিপতি চন্দ্র। সুতরাং এখান থেকে সাবধান থাকবেন যাতে মান সম্মান খোয়া না যায়। সিংহ রাশি। সিংহ রাশির পারিবারিক দিক, সম্মান, শিক্ষা, আর্থিক শুভ। অশুভ দিক শরীর ভালো যাবে না, সুগার, হার্ট, এছাড়া পেরিফেরাল ভার্টিবন, স্কিনের সমস্যা, চোখের সমস্যা ইত্যাদি রোগে ভোগার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। আমরা কর্কট রাশির শুভ সংখ্যা এবং শুভ বর্ণ বলিনি, আমরা বলে দিচ্ছি। শুভ সংখ্যা কর্কট রাশির জন্য এই সপ্তাহে 7, শুভ বর্ণ কালো। আমরা সিংহ রাশির পরে আসছি কন্যা রাশিতে। কন্যা রাশির শুভ দিক অর্থ, প্রেম, কর্ম এবং ব্যবসা। অশুভ দিক হচ্ছে আইনি জটিলতা বৃদ্ধি পাবে, গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি স্লথ হয়ে যাবে। শুভ সংখ্যা 7, শুভ বর্ণ লাল। তুলা রাশির এই সপ্তাহ অত্যন্ত সুসংবাদ রয়েছে, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ সম্ভাবনা রয়েছে। অশুভ দিক ব্যয় বৃদ্ধি হবে, বিতর্ক থেকে সাবধান থাকবেন। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 3। বৃশ্চিক রাশির শিক্ষা, কর্ম, আয় এই সব ক্ষেত্রে শুভ। অশুভ দিক রয়েছে, দূরের কোনো দুঃসংবাদে সারাটা সপ্তাহ খারাপ যাবে এবং শারীরিক দিকটাও খুব একটা ভালো যাবে না। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 9। আমরা ধনুরাশিতে আসছি। ধনুরাশির শুভ দিক ভ্রাতা ভগ্নী, বিবাহ, আয় বৃদ্ধি পাবে।
ধনুরাশির অশুভ দিক হচ্ছে ব্যবসা ক্ষেত্রে লস হওয়ার অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিতর্ক থেকে সাবধান থাকবেন। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। মকর রাশির অত্যন্ত ভালো যাবে এই সপ্তাহ। পারিবারিক, প্রেম, আয়, দাম্পত্য, আইন সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। আপনারা মদ্যপান থেকে বিরত থাকবেন, ঋণ থেকে বিরত থাকবেন। শুভ সংখ্যা 8, শুভ বর্ণ সাদা। কুম্ভ রাশির সবচাইতেই এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আয় বৃদ্ধি পাবে, ব্যবসা সুন্দর হতে চলেছে, দাম্পত্য জীবন সুখের হবে, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যায়, কর্মপ্রাপ্তি যোগ রয়েছে। আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে, আইনি সমস্যা কিঞ্চিৎ দেখা দেবে, কিন্তু সেটা নিজস্ব কারণেই হতে পারে, কেননা আপনারা নেশাদ্রব্যের খপ্পরে পড়লে সেটি আপনাদের জন্য খুব ক্ষতিকারক হবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 6, শুভ বর্ণ নীল। মীন রাশি শুভ দিক হচ্ছে শিক্ষা, আয়, দাম্পত্য, ভ্রমণ। অশুভ দিক হচ্ছে ব্যবসা। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ বর্ণ হচ্ছে হলুদ। আমরা শুভ বর্ণ, শুভ সংখ্যা, ভালো দিক, মন্দ দিক সমস্ত বললাম। এবার এই সপ্তাহের জন্য খুব সুন্দর একটি টোটকা বলবো। যেহেতু পরপর 3টে ভালো যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য, অমৃত যোগ, উভচারী যোগ, সব যোগগুলোই কিন্তু আর্থিক দিক থেকে অত্যন্ত সুন্দর। সুতরাং আর্থিক দিকে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা সুন্দর একটি টোটকা বলবো। স্নান করে সাদা টগর ফুল নিয়ে বৃহস্পতিবার বা যে কোনো দিন, এই সপ্তাহে গোটাটা দিনই, বৃহস্পতিবার তো করবেনই, এই সপ্তাহের প্রত্যেকটি দিন মা লক্ষ্মীর চরণে একটি সাদা টগর ফুল দিয়ে বলবেন, ওং নমো ধনদায়ৈ স্বাহা, ওং নমো ধনদায়ৈ স্বাহা। মন্ত্রটি 18 বার করবেন। খুব সহজ, খুব সরল এবং অত্যন্ত আর্থিক দিক স্থিতিশীল হবে। এতে কোনো খরচ নেই, কোনো ব্যয় নেই, খুব বেশি সময় লাগবে না। 18 বার একটি বীজ মন্ত্র করতে ভালোই লাগবে, বরঞ্চ মনটা সুন্দর থাকবে। এটি করে দেখুন, অত্যন্ত ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে, সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, শেয়ার করবেন। আপনারা যারা এখনও চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখছেন, সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন। সকলে ভালো